আজকের এই ভিডিওতে আমরা দেখব পুরো ইন্টারনেট জগৎটা কিভাবে কাজ করে। আর আমরা দেখব কিভাবে আমরা এই ইন্টারনেট জগতের সাথে সম্পৃক্ত হতে যাচ্ছি, এই ইন্টারনেট জগতে আমরা কি ভূমিকাটা রাখতে যাচ্ছি সেটা আমরা দেখব। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা গ্রাফ যেখানে আছে ক্লায়েন্ট, রাউটার, সার্ভার এবং ডেটাবেস। এখানে অনেকগুলো সার্ভার। এই পুরো সিনারিওটা বোঝার জন্য আপনি সিম্পলি একটা ওয়েবসাইট ভিজিট করার কথা চিন্তা করেন। আপনি প্রথমে আপনার ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে ঢুকে আপনি আপওয়ার্ক বিডি টাইপ করার সাথে সাথেই আপনার সামনে আমাদের সার্ভার থেকে একটা ওয়েবসাইট লোড হয়। তাহলে এই প্রসেসটা বিহাইন্ড দ্য সিন কিভাবে সম্পন্ন হয়, এটাই যদি বুঝি আমরা পুরো ইন্টারনেট জগৎটা বুঝতে পারবো। তো যখনই আপনি আমাদের ইউআরএলটা টাইপ করবেন, আপনি অবশ্যই একটা রাউটার বা আপনার ফোন নাম্বারের ইন্টারনেটে হটস্পটের সাথে কানেক্টেড আছেন। যদি আপনি রাউটারের সাথে কানেক্টেড থাকেন, এই ইউআরএলটা আপনার রিকোয়েস্টটা প্রথমেই আপনার রাউটারে যায়। আপনি যদি লক্ষ্য করেন আপনার রাউটারের পেছনে অনেক লম্বা একটা তার ঢুকানো আছে, কালো তার। এটাই হচ্ছে পুরো ইন্টারনেট জগতের সাথে কানেক্টেড, অর্থাৎ পৃথিবীতে যতগুলো সার্ভার আছে সবগুলোর সাথে এই তারটা কানেক্টেড আছে। প্রতিটা সার্ভারই নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড এবং এক একটা সার্ভারের লোকেশন এক এক জায়গায় হয়ে থাকে। ইউএস, কানাডা, বাংলাদেশ এইসব কান্ট্রিতে সার্ভারগুলো থাকে। আপনার সার্ভার যতই আপনার কাছে হবে, ক্লায়েন্টের যতই কাছাকাছি হবে, যেমন আমি এই আপওয়ার্ক বিডি রিকোয়েস্ট করলাম, এই সার্ভারটা যদি আপনার কাছাকাছি থাকে, রাউটার অনেক কাছে সার্ভারটা পেয়ে যাবে, সাথে সাথে আপনি রেসপন্স পেয়ে যাবেন, অর্থাৎ আপনার সাইটটা অনেক দ্রুত লোড হবে। আর যদি আপনার সার্ভারটা আপনার লোকেশন থেকে অনেক দূরে হয়, সেটা রিকোয়েস্টটা যাওয়ার পর সার্ভার থেকে প্রসেস হয়ে আসতে অনেক টাইম লাগবে, তখন আমরা একটা লোডিং স্টেট দেখতে পাবো, অর্থাৎ ওয়েবসাইটটা লোড হতে একটু সময় নেবে। সেজন্য সার্ভার বাছাইকরণের ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের নিকটবর্তী কোনো লোকেশনের সার্ভারটা ক্রয় করার জন্য। এই সার্ভারগুলো আসলে কি? এই সার্ভারগুলোই হলো সেই স্পেস যেখানে আমাদের ওয়েবসাইটটা আছে, বর্তমানে আমাদের upworkbd.com-টা আছে। ফর এক্সাম্পল, আমাদের ওয়েবসাইটটা এই সার্ভারটা আমি বড় করে দেখানোর চেষ্টা করছি। এই সার্ভারেই আমাদের upworkbd.com-এর ওয়েবসাইটের কোডগুলো এখানে রাখা আছে। আপনি যখনই আপনার ব্রাউজারে upworkbd.com টাইপ করে এন্টার প্রেস করবেন, সেই রিকোয়েস্টটা রাউটারে আসবে। রাউটার তার পেছনে লাগানো কালো তারটি অর্থাৎ অপটিক্যাল ফাইবারটি দিয়ে পুরো ইন্টারনেট জগতে যতগুলো সার্ভার আছে সেখানে সার্চিং করবে যে upworkbd.com এই কোডটা কোন সার্ভারে আছে। অবশ্য রাউটার একটি ইন্টেলিজেন্ট ডিভাইস, সে জানে বর্তমানে এটা কোন সার্ভারে আসে। সে সবগুলা ভিজিট না করে সরাসরি আমাদের যেই সার্ভারে রাখা আছে সেই সার্ভারের অ্যাড্রেসে সে চলে আসবে। সে দেখবে এখানে এই সার্ভারে upworkbd কোডগুলো রাখা আছে, কোড লিখে রেখেছি আমাদের ওয়েবসাইটের জন্য, সেগুলো রিটার্ন করবে। আবার পুনরায় সেটা রাউটার আসবে। রাউটার যে ডিভাইস থেকে রিকোয়েস্টটা করা হয়েছে সেই ডিভাইসে কিন্তু পেজটা লোড হয়ে যাবে। এখানে এই পুরো সিনারিওতে ক্লায়েন্ট হলো আপনার ব্রাউজার, অর্থাৎ আপনি নিজে যেই ব্রাউজার থেকে রিকোয়েস্ট করেছেন এটা হচ্ছে ক্লায়েন্ট, অর্থাৎ আপনার ব্রাউজারটাই একটা ক্লায়েন্ট। সেই ক্লায়েন্ট থেকে আমরা রিকোয়েস্ট করব ইন্টারনেট জগতে। ইন্টারনেট জগৎ থেকে আমরা যে ইউআরএলটা রিকোয়েস্ট করব, সেই ইউআরএল এর কোডগুলো যেই সার্ভারে আছে সেই সার্ভার থেকে কোডগুলো আবার রিটার্ন হয়ে এভাবেই আমাদের সামনে একটা ওয়েবসাইট লোড হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা এক্সট্রা বিষয়, ডেটাবেস। তাহলে এটা কি? আমাদের ক্লায়েন্ট আমরা বুঝলাম, সার্ভার বুঝলাম যেখানে আমাদের ওয়েবসাইট থাকে, কিন্তু এই ডেটাবেসটা কি? আমাদের ওয়েবসাইটের সব কোড এই সার্ভারে থাকে, কিন্তু ডেটাবেস আমাদের প্রয়োজন হয় কেন? ডেটাবেস বোঝার জন্য সিম্পলি বুঝে নেবেন একটা ছোট এক্সেল শিটের কথা। অর্থাৎ এক্সেল শিট আমরা কি রাখতে পারি, এক একটা কলাম থাকে। যেমন আমি যদি একটা স্টুডেন্টের এক্সেল শিট কল্পনা করি, সেখানে আমরা দেখবো স্টুডেন্ট নেম, স্টুডেন্ট রোল নাম্বার, তার মান্থলি পেমেন্ট কত, লাস্ট পেমেন্ট ডেট কত, এই টাইপের ইনফরমেশন থাকতে পারে। আপনি যখন আমাদের upworkbd.com এসে সাইন আপ করেছেন, তখন আপনার ডেটাটা আমরা কোথায় জমা রাখছি, এটা কোথায় স্টোর হয়ে আছে? এটা অবশ্যই একটা ডেটাবেজে স্টোর হওয়া। আপনি যখন সাইন আপ ফর্মটা ফিল আপের পর সাবমিটে ক্লিক করবেন, সাথে সাথে আমরা চাইলে এখান থেকে এই ডেটাবেজে ইনফরমেশনগুলো পাঠাতে পারতাম, কিন্তু এই ধরনের সরাসরি কোনো ওয়ে নাই। অর্থাৎ আমরা ক্লায়েন্ট থেকে সরাসরি ডেটাবেজের সাথে কানেক্টেড হতে পারি না, ডেটাবেজে কোনো ইনফরমেশন স্টোর করতে পারি না। সেজন্যই আমাদের প্রয়োজন হয় এই সার্ভার কিন্তু সরাসরি এই ডেটাবেজের সাথে সে কথা বলতে পারে। অর্থাৎ আমরা যখন একটা ফর্ম ফিল আপ করবো, সেই ফর্মের ডেটাগুলো আমরা প্রথমেই পাঠাবো আমাদের সার্ভারকে আমরা এখান থেকে বলবো যে এই ইনফরমেশন, যে আমরা ফর্মটা ফিল আপ হইলো, একজন সাইন আপ করতে চাচ্ছে, তার ইনফরমেশনগুলো তুমি এই এক্সেল শিটটাতে রাখো। তখন সার্ভার সাথে সাথে এক্সেল শিটে রাখবে। তারপর আপনাকে সে একটা রেসপন্স পাঠাবে যে আমি সাকসেসফুলি আপনার ডেটাগুলো স্টোর করেছি ডেটাবেজে।
তো এখন আমরা আসি, আমরা ডেভেলপার হিসেবে এই পুরো ইন্টারনেট জগৎটাতে কি ভূমিকা রাখতে যাচ্ছি। এর জন্য আমাদের প্রথমেই ২ টা টার্ম বুঝতে হবে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার আর একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। তো আমরা প্রথমেই দেখব, যখনই আপনি আপওয়ার্ক বিডি টাইপ করেছেন, সাথে সাথে আপনার সামনে একটা ওয়েবসাইট বা ওয়েব পেজ লোড হয়ে গেছে আপনার ব্রাউজারে, সেটা আমরা দেখতে পাচ্ছি। এই ওয়েবসাইটটা ক্লায়েন্ট সাইডে যে ডেভেলপ করবে, যে ডিজাইনটা করবে, সে হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার। আর যে কোডগুলো আমরা দেখতে পাচ্ছি না, এটা ইন্টারনেট জগতে সার্ভারে আছে, সার্ভারে যে কোডগুলো লিখে যে এখানে স্টোর করে রেখেছে, সে হবে ব্যাক এন্ড ডেভেলপার। আর যে পার্সনটা ফ্রন্ট এন্ডও কোড লিখবে, ব্যাক এন্ডের কোডও লিখতে পারে, উভয়টাই একই সাথে সে লিখতে পারে, সে হবে ফুল স্ট্যাক ডেভেলপার। অর্থাৎ সে অলরাউন্ডার। অর্থাৎ একজন ফুল স্ট্যাক ডেভেলপার ফ্রন্ট এন্ডের কাজও পারবে, ব্যাক এন্ডের কাজও পারবে। তো এই কোর্স থেকে আমরা কি শিখব? ইনশাআল্লাহ এই কোর্সে আমরা উভয়টাই শিখব। অর্থাৎ আমরা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট শিখব, আমরা ফ্রন্ট সাইডেও কোড শিখব, আমরা ফ্রন্ট এন্ডটা কীভাবে ডিজাইন করতে হয় সেই বিষয়টাও আমরা দেখব প্রফেশনালি। তারপর দেখব সার্ভার সাইডে আমরা কীভাবে কোড লিখে সেটা সার্ভারে স্টোর করব, এবং আমাদের ক্লায়েন্ট সাইড থেকে কিভাবে সার্ভারের সাথে আমরা কমিউনিকেশন করব, সেই রিকোয়েস্টের মাধ্যমে আমরা কিভাবে ডেটাবেজে ডেটা স্টোর করব, সেই বিষয়গুলো আমরা দেখব। ফ্রন্ট এন্ডে যে ওয়েবসাইটটা দেখা যায়, এই ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য, অর্থাৎ ক্লায়েন্ট সাইড আছে, সেখানে যে ওয়েবসাইটটা লোড হয় সেটা ডিজাইন করার জন্য আমাদের জানা প্রয়োজন HTML, CSS আর জাভাস্ক্রিপ্ট। এইটুকু যদি আমরা পারি, আমরা ক্লায়েন্ট সাইডে সম্পূর্ণ একটি ওয়েবসাইট বিল্ড করতে পারবো। অর্থাৎ আমরা আপকামিং লেকচারগুলোতে এই 3টা টেকনোলজি স্ট্যাক আমরা শিখব, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট। খুব ভালো, আমরা ক্লায়েন্টটা বুঝলাম, ক্লায়েন্ট আমাদের কী কী শেখা লাগবে। এখন আমরা সার্ভারে কী দিয়ে কোড লিখব? সার্ভার সাইডে কোড লেখার জন্য আমরা ইউজ করতে পারি রাস্ট, পাইথন, গো, ডেনো, জাভা, বান, এটসেট্রা। আরও অনেকগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা সার্ভার সাইড ডিজাইন করতে পারি। কিন্তু আমরা কি আবার এতগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখব? অবশ্যই না। জাভাস্ক্রিপ্ট শেখার একটাই সুবিধা হলো, আমরা এই জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের সার্ভার সাইডেও কোড লিখতে পারি। অসাম না? অর্থাৎ আমাদের অন্য একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার দরকার নাই। আমরা ক্লায়েন্ট সাইড ডিজাইনের জন্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখবো জাভাস্ক্রিপ্ট, সেটা দিয়েই আমরা সার্ভার সাইডের কোডও লিখতে পারবো। সেজন্যই আমি জাভাস্ক্রিপ্টে বলে থাকি অলরাউন্ডার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে পসিবল নয়। আমরা আপকামিং লেকচারগুলোতে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এই 3টি টেক স্ট্যাক শেখার চেষ্টা করব। পাশাপাশি আমরা অনেকগুলো ফ্রেমওয়ার্ক শিখব, যেগুলো আমাদের কাজকে আরও ইজি করে দিবে। নেক্সট থেকে এসব টেকনোলজির উপর আমরা কোড লেখা শুরু করব। দেখা হবে নেক্সট লেকচারে।